গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এইরকম ওয়েদার চাই, কোনো আওয়াজ নেই, শান্তশিষ্ট। এখন বাজে 4:40। আমি উঠলাম, এবার ওর খাবারটা বানাই। ও 6:30টায় বেরোবে, আমার হাতে 1.5 ঘন্টা মতো টাইম আছে। ঝটপট করে খাবারটা বানিয়ে ঠান্ডা করতে হবে। চলো, সবজি টবজি কোটা হয়ে গেছে, এবার জাস্ট বসালি আমার হয়ে যাবে। বাজে 5টা। বোন আজকে আমার প্রোফাইল থেকে ম্যামের কাছে অনলাইনে ক্লাস করবে, তাই একটু পরে ওকে ডাকবো 5:15 থেকে ক্লাস, যাতে ও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। তবে রাত্রেবেলা কারেন্ট ভোগালো, মানে এমন টাইমে গেল, আমার 3:30টার সময় চোখ খুলে ফেলেছি আমি, কারণ এসিটা অনেক আগেই অফ করে দিয়েছিলাম, ঘর গরম হয়ে গেছিলো। তা যাই হোক, চোখ খুলে ফেলেছিলাম। তারপরে যাও বা একটু 5 মিনিটের জন্য ঘুমটা এসেছিলো, আবার কারেন্ট চলে গিয়ে তা বরবাদ করে দিয়েছে। তো আমি অলমোস্ট ওই 4টে নাগাদই উঠে পড়েছি। তারপর ভাবলাম 4টে এত তাড়াতাড়ি উঠে কি করবো, তাই 4:30 অবধি শুয়েছিলাম। তারপর উঠে ফ্রেশ হলাম। টাটা। আর বুবুনকে এগিয়ে দিতে যাচ্ছে। ব্লগ করিস? হ্যাঁ, ফোন করিস? পারিস, ফোন করিস আমাকে ট্রেনে উঠে। হ্যাঁ, টাটা। দুগ্গা। সময় এখন 6:30। ও বেরিয়ে গেল, ওর 6:44-এর ট্রেন। একটা 44-এ আছে, একটা 54-তে আছে। এবার ও কোনটা ধরবে সেটা ডিপেন্ড করছে যে টাইমটাতে ওর স্টেশনে পৌঁছচ্ছে। যেটা পাবে সেটাই ধরে নেবে। 7:30টার সময় নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেলটা আছে, তো টার্গেট ওটা। এবার সেটার জন্য এখান থেকে যে ট্রেনটা ধরতে হয় সেটা ধরতে হবে। আপাতত এই বোন গেল নিচের যেহেতু দরজাটা আছে, ওটা খোলা হয় না সকাল সকাল, তো ওটা খোলা হবে, তারপর তাই জন্য বোন গেছে। টাটা। আমাদের এইখান থেকে মানে ফ্ল্যাট থেকে প্ল্যাটফর্ম অবধি যেতে হার্ডলি 6 মিনিটসও লাগে না, মানে 5 মিনিটস অ্যারাউন্ড লাগে। আর আমরা যে স্পিডে হাঁটি তাতে 4 to 5 মিনিটস এনাফ টাইম। ওই জন্য একটু টাইম নিয়েই হাতে গেল। আর একটা জলের বোতল কিনবেও, বাড়ি থেকে কোনো জলের বোতলও নিয়ে যায়। এবার বোন আসবে, তারপর আমরা ঘরদোরগুলো একটু গুছিয়ে রেখে বেরিয়ে। এখন বাচ্চা 7:15। ব্যারাকপুরে ঢুকতে ট্রেন ঢুকে গেছিলো, সেখান থেকে ট্রেন নিয়ে এখন নৈহাটিতে দাঁড়িয়ে আছি। নৈহাটি ব্যান্ডেল পেয়ে গেছি, 7:30টায় ট্রেন ছাড়ুক, তারপর কথা আছে। চলো, রেডি হয়ে গেছি আমরা। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট। বাসন মাজা, ঘর মোছা, কিছু করা যায়। খাট এখানে আমরা তুলে দিয়েছি, খাট মানে ওই বিছানা, আর সব কমপ্লিট। নৈহাটিতে ট্রেন ছাড়ার সময় থেকে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল, ট্রেনে জানলা ধারে বসেছিলাম, সেখানে পর্যন্ত একটুর জন্য ভেজার থেকে বেঁচেছি। আর এখন এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি এখনও চলছে, তো প্ল্যাটফর্ম আমাকে পার করতে হবে। তারপর আমার ট্রেন আছে 8:45, এখন বাজে 8:10। ট্রেন আসুক, তারপরে দেখি কোথায় পড়ে। নৈহাটি থেকে ট্রেন ছাড়ার সময় থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। সাবওয়ের অবস্থা খুব বাজে, আমাকে এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য উপরে সিঁড়িটা ব্যবহার করতে হবে। সাবওয়েতে 1 হাঁটু জল জমে গেছে। দেখা যাক, ট্রেন আছে 8:45, এখন বাজে 8:10। বেরিয়ে গেছি আমরা 2000 সালে, আর এখানে সারা ট্রেন টাইমের আগে পৌঁছে গেছি। আমরা অলওয়েজ উই আর ফাস্ট, হ্যালো, সুপার ফাস্ট। ট্রেন আমরা খুব কমই মিস করি। ট্রেন আসছে, হ্যাঁ, এখানে দেখাতে পারবো না, সরি। এই তো দেখাতে পারবো। এই যে ট্রেন উঠে গেছি আমরা ট্রেনে। হাই, মামাকে কল করতে হয়। ওকে। জেনারেলি এখানে বালুরঘাটে ট্রেন ঢোকার অ্যানাউন্সমেন্টটা হয় 2 মিনিট আগে। এখানে
স্টেশনে ট্রেন ঢোকার জাস্ট 2 মিনিট আগে। একটু দৌড়োদৌড়িও করতে হয় মাঝে মধ্যে, দেখা যাক। আমার AB2-তে সিট করেছে, AB2 কোথায় পড়ে সেই হিসাবে গিয়ে সিট দেখবো। ওয়েল, তো ট্রেনে উঠে সবাইকে বাড়িতে ফোন করে দেওয়া ডান। এবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছলেই ভালো। এখন বাইরে রোদ উঠে গেছে, বৃষ্টি সব শেষ, গরম। ঘরে ঢুকলাম, বাবা এখানে নাকি বৃষ্টি হয়েছে, বাট এত গরম লাগছে আজকে বাইরে। আর ও অলরেডি ট্রেনে উঠে গেছে, জানি না ও ব্লগ করছি কি না, করলে তো এর আগে তোমরা দেখেই ফেলেছো ট্রেনে উঠে গেছে। যাই হোক, তো আপাতত ফ্রেশ হয়ে আমরা খাবার নিয়ে এসেছি, যেরকমটা তোমরা দেখলে। খাওয়া দাওয়া করবো, আর আগে একটু চা খাবো। মায়ের হাতে চা না খেলে দিনের শুরুটা ঠিক শুরু হবে ঠিকঠাক করে শুরু হয় না। কি বলছো মা তুমি? 1 ঘন্টা বসো, 1 ঘন্টা লাগবে তোমার উঠতে এখন? কেলেঙ্কারি। মা তাড়াতাড়ি পুজো নিয়ে নাও মা, একটু চা খাবো মা। ব্রেকফাস্ট টাইম, পরোটা তরকারি। বাপি হাত ড্রাই এটা ভালো ছিল, শুকিয়ে গেছে ড্রাই। সময় এখন অলমোস্ট 10:30। আমার ভিডিওটা আজকে এখনো অবধি এডিট করা হয়নি, কারণ দেখতেই পেলে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এতটুকুও টাইম পাইনি। যাই হোক, তো এখন ভিডিওটা এডিট করব, আপলোড করব। আর আমার পেজটা নিয়ে আমার কয়েকটা কাজ আছে অফিসিয়াল, তো সেই কাজগুলোকে কমপ্লিট করব। হয়তো আজকে শ্যুটও করতে পারি, এখনই শিওর নই। কালকে মানে আগামীকাল শুক্রবার আমার 26 জুলাই বোনের পেজ থেকে আর আমার পেজ থেকে, দুটো পেজ থেকে একটা করে লাইভ করার আছে। তো সেটা টাইম এখন অবধি ডিসাইড করিনি আমরা, তো ওটা ডিসাইড করব। ওগুলোর কিছু পোস্ট বানাবো, সেগুলো শেয়ার করবো। এখন অনেকগুলো কাজ আছে ব্যাক টু ব্যাক, তো সেগুলোকে করি। বাট আমার ঘুমও প্রচণ্ড পাচ্ছে, কারণ রাত্রিবেলা আমি 3:30টায় ঘুম থেকে উঠেছি ন্যাচারালি, তো ঘুমও পাচ্ছে। এখন দেখা যাক কতটা কী করি। আগে তো তোমাদের ভিডিওটা এডিট করবো, করে আপলোড করব, তারপর বাকি কাজ। বাজে এখন অলমোস্ট 12টা, 11:30টার মধ্যে তোমাদের ভিডিও আমার এডিট করে আপলোড করা কমপ্লিট। এবার একটু শুয়ে থাকি, শরীরটা ভালো লাগছে না, যেহেতু রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি না, উইক লাগছে একটু হালকা। তো এখন একটু টিভি দেখবো শুয়ে শুয়ে, তারপর 1-1:30 নাগাদ লাঞ্চ করব। ওকে ফোন করেছিলাম, ও বললো ওর ফার্স্ট রাউন্ড খাওয়া কমপ্লিট। মানে আমি 2টো বাটিতে চাউমিনটা ডিস্ট্রিবিউট করে দিয়ে দিয়েছিলাম, যাতে করে ও সকালে যদি কোনো ব্রেকফাস্ট ওখানে না ওঠে ট্রেনে, তাহলে ও একটা পার্ট সকালে ব্রেকফাস্টে খেয়ে নেবে আর একটা পার্ট লাঞ্চে খাবে। তো বললো একটা বাটি খাবার। লাঞ্চ টাইম, এই যে উঠছে চচ্চড়ি, ইলিশ মাছের ঝাল, আর কি মা? পেঁপে আলু চিংড়ি মাছের তরকারি। কিরে সাঁঝবাতির কি খবর? সাতবাতি 7 দিন হয়নি, তাই লাইভ করতে দেবেন। একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা আমাদের পেজ আমাদের চ্যানেল থেকেই করবো তাহলে। ওকে, এই ক্রাইটেরিয়াটা হয়ে গেছে, এটা হলেই কমপ্লিট। আমরা ঝটাপট করে লাঞ্চ করে নিই। ক্রাইটেরিয়া, ও যে কথাটা বললো সেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া হচ্ছে 100টা ফলোয়ার্স হতে হবে, আর 60 দিন পুরোনো চ্যানেল হতে হবে। তো আমাদের 60 ডেজ এখনও কমপ্লিট হয়নি, 100টা ফলোয়ার্স ডান। যারা এখন অবধি ফলো করোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সাঁঝবাতি, ডেফিনেটলি চেক করে নেওয়া। দুর্দান্ত কিছু নেক পিসেস ও শেয়ার করেছে, এবং আমি আগামীকাল লাইভ নিয়ে আসবো দুর্দান্ত কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। এখন বাজছে 6:45, বালুরঘাটে সবে নামলাম। গরম ভালোই লাগছে, লাস্টের দিকে এসে এসিটা কমিয়ে দিয়েছিল। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম আগের স্টপেজে, যেটা আদৌ স্টপেজ নয়। তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। বনি হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। চলো, এখন বাজছে 6টা, বাড়িতে ঢুকলাম সবে। আমি ভেবেছিলাম টোটো নিয়ে নেবো, তো মা ফোন করে বললো মা আসবে, তো মার সঙ্গে স্কুটিতে করে চলে এলাম। এখন সবাই বাড়িতে ঢুকলাম, এখন ফ্রেশ হবো। খুব শরীরটা টায়ার্ড লাগছে, যাই বাড়িতে বা ঘরে ঢুকি। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6:30। তোমরা যেরকমটা দেখতে পেলেও বাড়ি পৌঁছে গেছে। আর সব থেকে বড় কথা, আজকে খুব বাজে সিচুয়েশনের মধ্যেও পড়েছিল। আমি এডিট করতে বসে পরেও যখন আমাকে ক্লিপসগুলো পাঠালো, আমি দেখলাম সাবওয়ের নেক্সট লেভেলের খারাপ অবস্থা। ব্যান্ডেলের এই একটা প্রবলেম, বৃষ্টি হলেই সাবওয়েটাতে একবারে পুরো হাঁটু অব্দি জল চলে থাকে, মানে জল হয়ে যায়। তো যাই হোক, ও ঠিক প্ল্যান করে এক্সকেলেটার দিয়ে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, 4:30টার সময় গিয়ে একটু ঘুমিয়েছি 1 ঘন্টা মতো।
আজকে আমার শরীরটা একটু খারাপ করেছে, খারাপ বলতে একটুখানি কি বলবো, ডিহাইড্রেশন টাইপের ফিল হচ্ছে। কারণ সত্যি কথা বলতে এত বেশি খাটাখাটনি আমার খুব একটা অভ্যেস নেই, সেটা হয়েছে। আজকে ভোরবেলা লিটারালি 3:30-র সময় ঘুম থেকে উঠেছি, সেটা একটা ব্যাপার ছিল, প্রপার রেস্ট হয়নি, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে। বাট ঠিক আছে, 2 দিন রেস্ট নিলে হোপফুলি ঠিক হয়ে যাব। তো চলো এখন আপাতত নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি মারা কি করছে। নুটু করছো? নুটু আর কি তোমাদের পেঁপে আলুর তরকারি? আমি জলমুড়ি খাবো। হ্যাঁ देखो गाइस, इसे कहते हैं रोटी, गोल गोल फुलको फुलको। कुछ सीखो, देखो কেমন করে ফুলবে। তোমার এরকম কনফিডেন্স আছে নাকি? দেখো দেখো ফুটবল। ও